শেষ পর্যন্ত টনি ব্লেয়ারকে যুক্ত করে গাজায় পিস বোর্ডের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে আন্তর্জাতিক প্রতিনিধিদের নিয়ে গঠিত বোর্ড অব পিসে রয়েছেন আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। শুক্রবার হোয়াইট হাউস থেকে পিস বোর্ড সদস্যদের নাম ঘোষণা করা হয়। ফাউন্ডিং এক্সিকিউটিভ বোর্ডে টনি ব্লেয়ার, মার্কো রুবিও ছাড়াও নাম রয়েছে ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের, আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গা, আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রবার্ট গ্যাব্রিয়েল রয়েছেন শাসন কাঠামোতে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। হোয়াইট হাউস জানিয়েছে পিস বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকাটির শাসন পুনর্গঠনে কাজ করবে প্রস্তাবিত পিস বোর্ড। গাজায় পাঠানো এসব প্রতিনিধিদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড হিসেবে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সামনের দিনগুলোতে অঞ্চলটির শাসনে আরও নাম যুক্ত হবে বলেও জানান তিনি। হামাস ইসরায়েল যুদ্ধবন্ধে গত অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ, গাজায় আন্তর্জাতিক প্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠা, অঞ্চলটির পুনর্গঠনের মতো বিষয় রয়েছে। আগামী অন্তত ২ বছর গাজার শাসনে থাকবে বোর্ড অব পিস এবং নিরাপত্তার দায়িত্ব পালন করবে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ISF। শুরু থেকেই ট্রাম্পের প্রস্তাবিত পিস বোর্ডে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের অন্তর্ভুক্তি নিয়ে তীব্র সমালোচনা চলছে। ইরাক যুদ্ধের কারিগর, মধ্যপ্রাচ্যে বিতর্কিত ভূমিকা ও ইসরায়েল ঘনিষ্ঠতার জন্য ব্লেয়ারের গাজা শাসনে থাকা নিয়ে বিরোধিতা দেখা দেয় মুসলিম দেশগুলোতে। এদিকে ট্রাম্পের পিস বোর্ডের জন্য ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্রেট কমিটির নামও সামনে এসেছে। গাজার দৈনন্দিন পরিস্থিতি রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এই কমিটির প্রধান হিসেবে রয়েছেন প্যালেস্টাইনিয়ান অথরিটি পি এর সাবেক ডেপুটি মিনিস্টার আলী সাদ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।